এক রাখাল ছিল। প্রতিদিনই সে গরুর পাল নিয়ে মাঠে চড়াতে যেত। গরুরা মাঠে ঘাস খেত আর রাখাল শুয়ে বসে সময় কাটাতো। প্রতিদিনের একঘেয়েমি কাজে সে বিরক্ত বোধ করত। দূর, এভাবে আর ভালো লাগে না। প্রতিদিন সেই একই কাজ করে করে জীবনটা কেমন যেন হয়ে উঠেছে। যাই, একটু মজা করি। কিন্তু কি যে করি? পেয়েছি। তাই মজা করার জন্য রাখালের মাথায় এক বুদ্ধি এলো। একদিন রাখাল নিতান্তই মজার ছলে বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঘ এসেছে, বাঘ এসেছে। পাশের মাঠে চাষিরা কাজ করছিল। তাদের কানে রাখালের চিৎকার পৌঁছালো। তারা বুঝতে পারল রাখালের কোনো বিপদ হয়েছে। সঙ্গে সঙ্গে তারা চাষের কাজ ফেলে রেখে লাঠি সোঁটা নিয়ে রাখালের কাছে গিয়ে হাজির হলো। বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়। কিন্তু চাষিরা গিয়ে কোথাও কোনো বাঘ ডাক কিছুই দেখতে পেল না। গরুগুলো দিব্যি মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। আর অদূরে দাঁড়িয়ে রাখাল তাদের দেখে হো হো করে হাসছে। চাষিরা বুঝতে পারল রাখাল তাদের সাথে নিতান্তই মজা করছে। বাহ, এটা তো বেশ মজার ব্যাপার। এভাবে গ্রামের মানুষদের প্রতিদিন বোকা বানানো যাবে। এরপর থেকে রাখাল প্রতিদিন এমন মজা করে চিৎকার করত। চাষিরা আবার তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ছুটে যেত। কিন্তু বাঘ বা কোনো বিপদের ঠিকানা না দেখতে পেয়ে চাষিরা বিরক্ত হয়ে আবার নিজের কাজে ফিরে আসতো। একদিন সত্যি সত্যি গরুর পালে বাঘ পড়ল। বাঘ তার হিংস্র রূপ নিয়ে এক এক করে সমস্ত গরুদের মেরে ফেলল। রাখাল এবার ভয়ে কাঁপতে লাগলো। রাখাল বাঘ এসেছে দেখে বাঘ এসেছে, বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়। কিন্তু চাষিরা বুঝলো রাখাল নিতান্তই মজার ছলে এসব করছে। তাই রাখালের কথায় তারা কান না দিয়ে তাদের নিজেদের কাজ মন দিয়ে করতে লাগলো। এদিকে বাঘ সেই রাখালের দিকে এগিয়ে গেল এবং তার হিংস্রতা নিয়ে রাখালের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও আমায়। ধীরে ধীরে রাখালের সেই আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল। মিথ্যেবাদী রাখালের তামাশা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল।